হ্যালো, আসসালামু আলাইকুম। বর্তমান যুগে যেই ডিজিটাল লিটারেচির কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা আগের দিনের মতো শুধু আমাদের নাম লিখতে পারা অথবা সংবাদপত্র পড়তে পারলেই শিক্ষিত বলা হতো, ওইটা আর বর্তমানে হচ্ছে না। বর্তমানে আমাদেরকে অ্যাকচুয়ালি শিক্ষিত হওয়ার জন্য আমাদের ডিজিটাল ডিভাইসগুলা অপারেট করাটা জানা প্রয়োজন। তো আমরা স্বাভাবিকভাবেই বর্তমানে দেখি যে একটা খুবই আশার কথা। আমরা গুগল সার্চ এটা ঠিকমতো ব্যবহার না করলেও গ্রাম অঞ্চলে আমি দেখেছি মহিলারা অসম্ভব পরিমাণে ওনারা ইউটিউব সার্চ ব্যবহার করতেছেন। তো এটা খুবই একটা ভালো কথা। ওনারা এখন দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার, এরপর বাচ্চার প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে সবকিছুই ওনারা ইউটিউবে দেখতেছেন। এটা আমাদের জন্য খুবই একটা আশার কথা। ইভেন অনেককে দেখি ওনারা ঠিকভাবে বাংলা টাইপও করতে পারেন না, ভয়েস টাইপিং দিয়ে ইউটিউবে লিখেন বাচ্চার জ্বর হলে কি করতে হবে। তো এটাকে আর একটু অ্যাডভান্স লেভেলে বর্তমানে যদি আমরা নিয়ে যেতে চাই, আমাদের সমস্যাগুলোর আরো স্পেসিফিক সমাধান সেটা পাওয়ার জন্য আমরা চাইলে আমরা এআই এর ব্যবহার করতে পারি। এআই এর ব্যবহার বলতে আমাদের আসলে টেকনিক্যাল লাইনে না গেলে ব্যবহারকারী পর্যায়ে এআই বলতে আমাদের শুরু করতে হবে আসলে চ্যাট জিপিটি দিয়ে। তো আজকে দেখি আমরা চ্যাট জিপিটি ইনস্টল করব। চ্যাট জিপিটি ইনস্টল করার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে ক্লিক করে সার্চ বাটনে ক্লিক করলে উপরে লিখতে হবে চ্যাট জিপিটি। ওকে, এখানে স্বাভাবিকভাবেই 2 নম্বরে দেখতেছি চ্যাট জিপিটি। আইকন দেখলে হবে না, আইকনে অনেকগুলা এই টাইপের আইকনওয়ালা অ্যাপস আছে। তো আমরা নিচে দেখতে হবে ওপেন এআই লেখা আছে কিনা। ওপেন এআই যেটাতে আছে ওইটা আমরা ইনস্টল করব। যেভাবে আমাদের সেট ইনস্টল হয়, যার সেটে যেরকম ইনস্টল হয়ে গেছে, এখান থেকে এনাবল করতেছি। এনাবল করার পর আমাদের সেটে এখানে আমি দেখতেছি চ্যাট জিপিটি চলে আসছে। চ্যাট জিপিটি চলে আসছে, এটাতে এখন ক্লিক করতেছি। এখানে দেখতেছি চ্যাট জিপিটি, ওয়েলকাম টু চ্যাট জিপিটি, কন্টিনিউ। এখানে সাইনিং অপশনে ক্লিক করতেছি। এখানে অপশন দেখাচ্ছে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আমাদের সেটে যে গুগল আইডিটা লগ ইন করা আছে ওইটা দিয়ে আমি চাইলে চ্যাট জিপিটিতে লগ ইন করতে পারতেছি। এখানে ক্লিক করতেছি কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর আমার সেটে যে আইডিটা লগ ইন করা আছে গুগল আইডি ওইটা আসছে। এখন আমি কন্টিনিউ অ্যাস দিয়ে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার চ্যাট জিপিটি চালু হয়ে গেল। তো এখন চ্যাট জিপিটিকে আমরা কাস্টমাইজ করার জন্য চাইলে চ্যাট জিপিটির সবচেয়ে বড় যে সুবিধাটা এটা হচ্ছে এখানে মেমোরি সেট করে রাখা যায়। হিস্ট্রির কথা বলতেছি না, আমি যে কোনো একটা মেমোরি যদি আমি এখানে সেট করে রাখি, আমি যদি এখানে লিখি, প্রথমে দেখেন আপডেট মাই মেমোরি এবং এই চিহ্নটা দিয়ে এখানে ক্লিক করতেছি। এখানে একটা মেইন জিনিস আপনারা দেখতেছেন, আমি প্রশ্নটা করছি উপরে ইংলিশে, কিন্তু দেখতেছেন ও আমাকে আনসার গুলা দিচ্ছে বাংলায়। যাই হোক, আমি আগে আমার একটা মেমোরি আপডেট করে রাখছিলাম যে আমি যে কোনো সময় যে কোনো ভাষাতে জিজ্ঞেস করলে আমাকে সবসময় বাংলাতে জবাব দিবা, এটা আগেই সেট করে রাখা ছিল আমার চ্যাট জিপিটিতে, যার কারণে এখানে আমি আপডেট মেমোরি দিচ্ছি, এখানে আমাকে আনসারটা দিচ্ছে বাংলাতে যে আর কি আপডেট করবে। তো এখানে আপডেট করার জন্য আমরা অনেক কিছুই নতুন করে আপডেট করতে পারি, যেমন আমি ওকে বলে দিতে পারি আমি এই সফটওয়্যার ব্যবহার করি, মেমোরিতে দেওয়া আছে আমি ফিল্মোরা এবং ক্যাপকাট ইউজ করি। আমি এখন যে কোনো কিছু ভিডিও এডিটিং এর ব্যাপারে জিজ্ঞেস করলে কোন সফটওয়্যার, এটা আর বলতে হয় না আমাকে, এটা চ্যাট জিপিটি আমাকে বলে দেয় যে ফিল্মোরাতে এই কাজটা করতে হলে এভাবে করতে হবে, ক্যাপকাটে ইউজ করতে হলে ক্যাপকাটে যদি করি তাহলে এইভাবে করতে হবে। আদার্স সফটওয়্যারের কথা আমাকে আর বলে না। তো এটা একটা ফিচার। আমি এখানে দিয়ে রাখতে পারি যে বাংলাতে লিখি আমি এখন আর ক্যাপকাট ব্যবহার করছি না, এটা দিচ্ছি। ও এখানে দিচ্ছে আমাকে ঠিক আছে, ক্যাপকাট সম্পর্কিত তথ্য আমি আপডেট করে নিয়েছি, এখন তুমি কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করছো, নতুন কিছু যোগ করতে চাও? তো আমি দিতে পারি যে আমি যেটা ব্যবহার করতেছি ফিল্মোরা। দারুন, তাহলে আমি আপডেট করে নিচ্ছি যে তুমি এখন শুধুমাত্র ফিল্মোরা ব্যবহার কর ভিডিও এডিটিং এর জন্য, আর কিছু যোগ বা পরিবর্তন করতে চাও? তো এভাবে আমরা আমাদের মেমোরিটা যখন আপডেট করে রাখবো, পরবর্তীতে গিয়ে ডিটেলস খুব বেশি কিছু আর বলতে হয় না, সিম্পলি একটা কথা জিজ্ঞেস করলে ওটার জবাবটা শর্টকাটে পাওয়া যায়। যেমন আপনি যদি আগে সেট করে রাখেন যে আমার বাচ্চা আছে, বাচ্চার বয়স, জাস্ট এখানে লিখে এন্টার দিলে হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি কোনো কিছু জিজ্ঞাসা করবেন যে আমার বাচ্চার জ্বর, কি ওষুধ দেব, ও তখন আপনাকে বলে দেবে প্যারাসিটামল কয় চামচ করে খাওয়াতে হবে, কারণ ও জানে আপনার বাচ্চাটার বয়স কত। অথবা আপনাকে জিজ্ঞাসা করবে জ্বরের পরিমাণ কত, কোন সময় ডাক্তার দেখাতে হবে, ডিটেলস বলে দেবে। এভাবে আমরা চ্যাট জিপিটিতে চাইলে মেমোরি আপডেট করতে পারি। আর একটা বড় বিষয় হচ্ছে চ্যাট জিপিটির সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে আমরা গুগল বা ইউটিউবে যেরকম তথ্য পাই ওইটার চেয়েও
ChatGPT-তে অনেকটা একুরেট অনেক কিছু আমরা বিভিন্ন ওয়েবসাইট যাতে ঘুরতে না হয় একুরেট তথ্যটা পাই ChatGPT থেকে। আমি এখন একটা নতুন চ্যাট চালু করতেছি। দেখুন এখানে লিখতেছি, এখানে আমি লিখছি গরুকে কি খাওয়ালে বেশি দুধ দেবে। তো এখানে এন্টার দিচ্ছি। তো এখানে বলতেছে গরুকে কি খাবার কিভাবে খাওয়ালে বেশি দুধ দেবে। তো আপনারা যদি আগে দিয়ে রাখেন জাস্ট কোনো কিছু লিখে এন্টার দিয়ে দেবেন যে আমি বাংলাদেশে থাকি, আমার ২ টা গরু আছে, গরুগুলা এই জাতের এই টাইপের বিষয় যদি আপনারা আগে আপডেট জাস্ট এখানে লিখে এন্টার দিয়ে দেবেন। অন্য কোথাও না। যেখানে প্রশ্ন লেখার জায়গা আছে ওইখানেই আপনারা লিখে এন্টার দিয়ে দিলে ওইগুলা মেমোরি আপডেট করে নেবে। তো পরবর্তীতে আপনার যেকোনো সমস্যায় যখন আপনি কোনো কিছু জিজ্ঞেস করবেন আপনাকে একুরেট জবাবটা দেবে। এই যে ও জানে আমি বাংলাদেশে থাকি ওই হিসাবে আমাকে জবাবগুলা দিচ্ছে। বাংলাদেশে যা পাওয়া যায় গমের ভুসি, ধানের কোড়া। তো এটা একটা উদাহরণের জন্য আপনাদেরকে দেখালাম। আপনাদের প্রাত্যহিক জীবনের যে কোনো সমস্যার জন্য আপনি ChatGPT কে ব্যবহার করতে পারেন। এভাবে আমরা যদি আমাদেরকে আপডেট করে নিই জীবনটা অনেক সহজ হবে। ChatGPT-র এরকম আরো অনেক ব্যবহার আছে। আজকে এতটুকুই। ধন্যবাদ আপনাদের। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম ভিডিও আরো পেতে চান তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন।